আমার যেটা বকবকানি শুনতে খাদ্য আলাপ শুনতে যারা নিজের এমবি শেষ করে ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া মাওয়া যাবো ইলিশ খেতে। অবশ্য মাওয়া যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে। আমরা ডগরিতে একটু থামবো। ডগরিতে খুব সুন্দর একটা স্পেস আছে। স্পেস বলতে ওখানে একটা কাঠের পোল আছে, খুব সুন্দর দেখতে। তো আমরা সেখানে চলেও আসছি। মেবি আমি একটু পাইচারা করতেছি, দুষ্টামি করে কিছু ফটোশ্যুট করলাম। রাসেল কিছু ফটোশ্যুট করছে, রাজীব করছে, ইমন করছে, যাই হোক সবাই এখানে ফটোশ্যুট করছে। এই যে দেখেন কাঠের পোলটা, জস জস না, মাথা নষ্ট কিন্তু সেই দেখার মতো। যাই হোক দুষ্টামি করে আমার একটা বাইক খুব স্পিডে গেছে, সে বাইকের থেকে একটা ব্যাগ পড়ে গেছে। তাকে আমরা অবশ্য ডাক দিছি, সে শোনে নাই। তো ব্যাগটা খুলে দেখি ওইটার মধ্যে হচ্ছে আপনার কি বলে ওটা, গাছ আলু আর কি বলে গ্রামের ভাষায়, গাছ আলু আর একটা যেন কিসের। তো আমরা ভাবতেছি যে আমরা তো খুব দূরে যাব, এটা আমাদের বাইকে কিভাবে রাখবো। তো আমরা ওখানে আবার লুকায় রেখে গেছি গাছের মধ্যে, যে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। যদিও অবশ্য যাওয়ার সময় আমাদের এটা মনে নাই নিতে, খুব মিস করতেছি। মানে রাজীব বলতেছিল যে গাছ আলুটা আমারও ভালো লাগতেছিল, যে ওইটা তো রেয়ার, অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার সময়, দেখি মুরব্বীর পায়ে ব্যথা হয়েছে। যাই হোক ওখানে আমরা একটু দাঁড়াইছি, ওই ভিডিও ক্লিপটা নেই। এরপরে ওখান থেকে তাদেরকে একটু সেবা যত্ন করে আবার আমরা গাড়িটা আনতেছি, কারণ আমরা অনেক দূরে যাব। আমরা কারণ মাওয়া যাব, মাওয়া বলতে পথে যাওয়ার সময় আবার নাওডোবা আমরা সময় দেব। নাওডোবা আমরা শুধু সময় না, নাওডোবা খুব সুন্দর একটা স্পেস আছে, সেখানে আমরা প্রায় 2-2.5 ঘন্টা সময় দেবো। এখানে আবার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বাইকে থেকে ভিডিও করলাম, ভালোই লাগতেছিল দেখতে। ফুটবল দেখলে আবার আমার মাথা নষ্ট হয়ে যায়, ফুটবল প্রেমী আমি, প্রচণ্ড ভালো লাগে ফুটবল খেলা। দেখলেই দাঁড়ায় যাই, যেখানে থাকি সেখানেই দাঁড়ায় যাই। যাই হোক রাস্তার ভিউটাও খুব সুন্দর। আমরা কখনো মাওয়া রোডে খুব কম যাই, খুব রেয়ার মাওয়া রোডে যাওয়া হয় না। মাওয়া রোডে সর্বোচ্চ 1 মাসে একবার যাওয়া হয়। আমাদের এগুলো অ্যাভেলেবেল, আমাদের ঘোরাফেরা হয় নড়িয়া, মাদারীপুরের হাইওয়ে রোড, আপনার ট্যাকেরাট বড় ব্রিজ, এগুলো হচ্ছে আমাদের ঘোরাফেরা হয়। সেই ক্ষেত্রে আমাদের খুব কম যাওয়া হয়, খুবই কম। মাওয়া খুবই কম যাওয়া হয়। সো আজকে মাওয়া রাস্তাটা খুব ভালো লাগতেছিল। ওয়েদারটাও ছিল, লাস্টে সূর্যটা ডুবো ভাব। আমরা যখন যাচ্ছিলাম তখন হলো 4:30 থেকে 5টা, মানে সূর্যটাও জোশ লাগতেছিল। সব মিলায় ভিউটা খুব ভালো লাগতেছিল। তো বাইকের উপরে আমরা দুষ্টামি করতেছিলাম, রাসেল, আমি, রাজীব, ইমন, খুব দুষ্টামি করতে যাচ্ছিলাম। যাই হোক যে নাওডোবা চলে আসছি, এখানকার ভিউটা কিন্তু জোশ। এখানে আর্মির ক্যাম্প সব মিলে, যদিও এখানে আমরা ফটোশ্যুট করব, ভিডিও করব, মানে ওরা বলছিল, তারপরও আর আমরা এখানে দাঁড়াইনি, কারণ আমরা নাওডোবা একদম ভিতরে যাবো, পদ্মা সেতুর গড়ে যাব, সেখানে আরও সুন্দর। তো এখানে আমরা টাইম ওয়েস্ট করি নাই, কারণ এখানে আমরা দাঁড়াইলে আমাদের 1-1.5 ঘন্টা ওয়েস্ট হয়ে যাবে। আর ওয়েস্ট হয়ে গেলে সূর্য পড়ে গেলে আমরা ওখানে যাই মজা পাবো না, সেজন্য আমরা এখানে আর সময় দেই নেই। তারপরেও দেখতে দুষ্টামি করতে আমরা ফাঁকে দাঁড়াইছি। আপনার মাঝে ফ্লোর নিছি, দাঁড়ায় আমরা চা কফি খাইছি। ওই ভিডিওগুলো ওইভাবে করি নাই, যে ওখানে ফাঁকে দোকান পাইছি, কিছু জায়গায় দাঁড়ায় চা কফি খাই, একবারে আবার রওনা দিছি। এইভাবে গেছি। যাই হোক ভিউগুলো মাথা নষ্ট কিন্তু ভিউ, মানে কি বলবো, হাইওয়ে রোড মন ভরা জায়গা। বাইক অনেক স্পিডে টানছে আমরা, খুব ভালো লাগতেছিল, বাতাস সব মিলায়। আর কি বলবো, অনেকদিন যাবত, প্রায় 2 মাস যাবত খুব বড় লাগতেছিল। এই যে পদ্মা সেতু, আমরা পদ্মা সেতুর ঘুরে চলে আসছি, সেই জোস দেখেন ভিউ নিয়ে। আর আমরা যে সময় গেছি মাথা নষ্ট ভিউ, মানে আমরা যে সময়টা গেছি মাথা নষ্ট ভিউ, কি বলবো, দেখার মতো ভিউ ছিল। তো যাই হোক আমরা একদম নাওডোবা ঘুরে যাবো, কিন্তু আমরা সামনে যাই ওই যে পদ্মা সেতু টোল প্লাজা, ওইটা হচ্ছে ওই যে ওখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা। এখানেই টোল উঠায়, এদিক দিয়ে ঢোকে, বাইক আবার এই সাইডটা ঢোকে। যাই হোক আমরা সামনে একটু দাঁড়াবো, ওখানে একবার চা কফি খেয়ে নেবো, কারণ আমরা নাওডোবা যাবো। তো এখানে সামনেই একটা চায়ের দোকান আছে, আমরা কখনো যদি আসি এখান থেকেই চা কফি খাই। তো সামনে দোকানটা আমরা দাঁড়ায় ওখান থেকে চা কফি খাইয়া এরপর আবার রওনা দেবো। যাই হোক আমরা চলেও আসছি, মনে আবার আমাদের পিছে ছিল, ও চলে আসছে। এই দোকানটা সামনেই আমরা দাঁড়ায় চা কফি খাওয়া, অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এবার আমরা রওনা দেবো নাওডোবা জায়গায়, নদীর পাড়ে যে আপনাদের দেখাবো যে ওই জায়গার ভিউটা কত সুন্দর, মাথা নষ্ট ভিউ। মানে যাওয়ার পরে কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে এত সুন্দর। অবশ্য যাওয়ার পরেও আবার আমার দুঃখজনক ব্যাপার হচ্ছে, 2-2টা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের চোখের সামনে। এটা দেখতে খুব খারাপ লাগছে। 2-2টা অ্যাক্সিডেন্ট, 2টা বাইক, একটা হচ্ছে আপনার অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরপর আবার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পথে আবার আসার সময় আরেকটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি। এই যে চলে আসছি আমরা নদীর পার, মানে ভিউ, মানে আসার পরে মন ছিল যে মানে 2 হাত মেইলা খালি উড়ি পাখির মতো, মানে এত সুন্দর লাগতেছিল।
তো সব ক্যামেরা বন্দি করি নি, কিছু ভিডিও কেটে দিছি, ক্লিপ কেটে নিয়েছি, সব ক্যামেরা বন্দি করিনি। আমরা যাওয়ার পরও প্রচুর লোক হয় এখানে, মানে এই যে ভিউটা, সূর্যের ভিউটা মাথা নষ্ট ভিউ, ওই যে ভিউটা দেখেন, সেই জোস রাসেল রাজীব ইমন আইসা মানে নিচু পায়ে দাঁড়ায় রয়েছে দেখা ভিউটা জোস না, সেই জোস কিন্তু মানে তাকাইলে মানে সেই লাগে, আকাশের দিকে তাকাইলেই মন বইয়া যায়। যখন ওই যে দুইটা কপতি প্রেম করতেছে গলাগলি দইরা ফাঁকা বড় একটু ভিডিও ক্লিপ নিলাম আমাদের দেখা, গলা ছেড়ে দিছে। যাই হোক, রাসেল আর রাজীব দুজনে রেডি হচ্ছে ফটোশ্যুট করার জন্য, কোথাও করবে কোন জায়গায় ওদের ভালো লাগে, দুজনে হাইটা দেখতেছিল আর পাইচারা করতেছিল। এই ফাঁকা বড় আমি আবার ওদের একটু ভিডিও করে নিলাম। এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের চোখের সামনে, যদিও পুরো ভিডিওটা আপনাদের দিই নেই, এটা আলাদাভাবে দেবো। এই যে দুইটা বাইক একসাথে আর ওখানে একটা অটো, তবে বাইক দুটো একদম ভাঙা গুঁড়া হয়ে গেছে আর অটোটা ঠিক আছে মোটামুটি। তো এর মাঝখানে একটা বাইক ছিল অনেক দূরের, এই বাইকটা স্থানীয় লোকের বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, জন্য আটকায় রাখছে, মানে স্থানীয় যে প্রভাবটা এটা দেখাইছে। স্থানীয় লোক ও ছেলেটারে নরম পায়, ছেলেটার আটকায়া, যদিও ভুল দুইজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি ভুল দূরের ছেলেটারই। আমরা চোখের সামনে দেখছি তো অ্যাক্সিডেন্ট একদম আমাদের চোখের সামনে পড়ছে, যে এই বাইকটাই যে আমাদের বসা, আমরা উঠাই আবার আমরা এখানে রাখছি। তো এখানে বসা ছিলাম, এইটা হচ্ছে স্থানীয় যেই লোকের, এই যে পালসার গাড়িটা। যাই হোক, ওই যে দুজন ব্যস্ত হয়ে গেছে ফটোশ্যুট করার জন্য। আমাদের রাজীব আর রাসেল একদম নদীর মাথায় নেমে গেছে যায় দুজনে ফটোশ্যুট করতে 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 করতে। তাই আমি আর ইমন উপরে দাঁড়ায় রয়েছি দুজনে, কারণ আমাদের ছবি তোলার অত প্যারা নেই, ভালো লাগে না, এই জন্য দুজন আবার এখানে বসে গল্প করতেছিলাম। আর ওই যে দুজন আমার ছাড়েরা রাসেল রাজীব দুজনে টম ইঞ্জিরির মতো কুতু 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 করে দৌড়াইতেছে, আর ওই যে ফটোশ্যুট করতেছে, ভিডিও করতেছে দুজন। যাই হোক, আমি আর ইমন আবার দুষ্টামি করতেছিলাম, এর মধ্যে আইসা আবার আমার সাথে একটু দুষ্টামি করতেছিল রাজীব, আমাদের রাজীব সাহেব, ম্যানেজার সাহেব, রাসেল, তারা একটু ওরান হয়ে গেছে ফটোশ্যুট করতে করতে, ভিডিও করতে করতে। তারা আবার আইসে একটু এখানে একটু জিরাইতে। যাই হোক, এই ফাঁকে আবার আমরা একটু দুষ্টামি করে নিলাম। দুষ্টামি করতে করতেই তো এর মাঝখানে বললাম চলো ওপার চলো, আমরা ইলিশ খেতে যাব না। তা ওরা বলতেছিল খুব ভালো লাগতেছে, আজকে আর ইলিশ খাবো না, পরের একদিন, আজকে পুরো সময়টা এই জায়গায় এত ভালো লাগতেছিল। অবশ্য আমার থেকেও খুবই ভালো লাগতেছিল, কি বলবো, মানে আমিও তো প্রায় ছিলাম না। ওই যে একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখেন, কি বলবো, দুইটা অ্যাক্সিডেন্ট। ওই ভিডিওটা ক্লিপটা কাইটে দিচ্ছি, কারণ আমরা আমাদের ভিডিও নিয়ে, এই ভিডিওটা অনেক বড় হবে, ভিডিওটা মিনিমাম 10 থেকে 12 মিনিট হবে ভিডিওটা, তো এত বড় ভিডিও আপনাদের দেবো না, জন্য ওই অ্যাক্সিডেন্টটা দিই নেই। যাই হোক, এই আমরা দুষ্টামি করতেছিলাম, দুষ্টামি করতে যে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে, পদ্মা সেতু, মানে যেদিকে তাকাই ওদিকেই ভালো লাগে। তা মন খুঁজে যাবত কোথাও যাই না, ভালো লাগে না, বোর লাগে, ইদানিং মন ভালো না, শরীর ভালো না, তার মধ্যে কি বলবো, কিছুই ভালো লাগে না আসলে মানুষ। সেজন্য ভাবলাম যে দূরে কোথাও আমরা একটা ট্যুর দেব। মাদারীপুর সবসময় তো শরীয়তপুর মাদারীপুর ঘুরি, তাই মাওয়া যাব, এটা আমাদের শিডিউল ছিল আজকে শুক্রবার। তবে ইনশাল্লাহ আমরা সামনে শুক্রবারও আসবো মাওয়া। নামাজ পড়তেছি দেখেন, আসলে মানুষের নামাজের ইচ্ছা থাকলে কি বলবো, যদি ইবাদত করার ইচ্ছা থাকে যেখানে সেখানে পড়তে পারে। এই লোকগুলো মেবি ঘুরতে আসছে, নামাজের টাইম হয়ে গেছে, ওখানে নামাজ পড়তেছি। এই যে পদ্মা সেতুটা দেখেন কত সুন্দর, জোস, পদ্মা সেতুটা এত ভালো লাগে। যাই হোক, আমরা এখান দিয়ে এখন বের হয়ে যাব। বের হয়ে আমরা ভাবতেছিলাম যে আমরা ডিরেক্ট শরীয়তপুর যাবো, কিন্তু যাওয়ার পথে দেখলাম এটাকে কি বলে। তো রাজীব দেখে বললো আমি ঘুষা দেবো, দেখি কত ওঠে। রাজীব দুইটা দিছে, দুষ্টামি করে আমি ভিডিও করছি। এর মধ্যে বলতেছে তুমি দাও মাশাল্লাহ। আমার হাতে ব্যথা ছিল, ঘুষি দিয়ে আরো ব্যথা পাইছি, হাতে প্রচন্ড ব্যথা পাইছি, মানে আমারটা যদিও 500 ওঠে নাই, কিন্তু প্রচুর ব্যথা পাইছি আমার হাত। রাজীব আবার দিয়েছে, তাই দুষ্টামি করে আমরা সবাই, যাই হোক অনেকক্ষণ এখানে আবার দুষ্টামি করছি। প্রায় একটা মেয়ে এসে মাঝখান থেকে দিয়ে বসছে, হাসতে যেতাম আমরা, সেই মেয়েটা করতে আসছে জানি না, ও 300 উঠছে মেয়েটা। যাই হোক, হাসতে হাসতে আমরা শেষ। এখানেও প্রায় আমরা সময় দিচ্ছি প্রায় 2 ঘন্টা। ওই রাজীব ইমন সবাই ভিডিও করতেছিল, একে একে সবাই, মানে এটা খেলতেছিল, কি বলে এটা, মেবি এটার নাম আমি জানি না অ্যাকচুয়ালি, এই জন্য কি বলবো এইভাবেই বললাম। যাই হোক, আমরা এখন শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো। আজকে আমরা মাওয়া যাব না, আমরা পুরো সময়টাই দিয়ে ফেলছি আজকে ওখানে। তো এই সময় আমরা মাওয়া পার হয়ে ওপারে যাই, আস্তে আস্তে আমাদের প্রায় রাত, কারণ এখনই রাত্র হয়ে গেছে গা, তখন থেকে রাত 12টা 1টা বাজতে পারে। এই রাতের ভিউটা, এপারের ভিউটা খুব সুন্দর, যদিও সব ভিডিও করে নিয়ে আসার সময় অতটা মোট ছিল না, তারপর অল্প অল্প কিছু ভিডিও করছি করার মতো আসার সময়, কারণ খুব বোর লাগতেছিল, কারণ সকাল থেকে আমি খুব ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠছি, ওইটা নামাজ পড়ছি, নামাজ পড়ে বাসায় গেছি, ছোটো কাকার সাথে আমাদের কার নিয়ে ঘুরছি, আমাদের ফ্যামিলি যে নতুন কার কেনা হয়েছে ওইটা দিয়ে আমরা ঘুরছি সব মিলে। আবার 5 মিনিট বাসায় গেছি, 5 মিনিটের মধ্যে রাজীব, ইমন আর রাজীব সবাই আমার বাসার সামনে চলে গেছে, রাসেল সবাই চলে গেছে বাসার সামনে। তা ওই ফাঁকে আবার আমি রেডি হয়ে 5 মিনিটের মধ্যে বের হয়ে গেছি।